আপনারা চাইলে এত মজার একটা খাবার বাসায় বানিয়ে খেতে পারেন। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ, ইটস ফুডি জান্নাত। রমজান মাসে আমরা একই ইফতার খেতে খেতে বোর হয়ে গেছি, তাই আমি আজকে ডিফারেন্ট কিছু একটা খাবো। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি বারবিকিউ মশলা, আদা রসুন বাটা, বোম্বাই মরিচের টমেটো সস ছিল সেটা দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। তো আমি নিয়ে নিয়েছিলাম চান্দা মাছ, এটাকে আজকে খুব সুন্দরভাবে বারবিকিউ করে এরপর খাবো। তো এখানে আমি ভালোভাবে পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছিলাম। এরপর আমি চান্দা মাছ আগে থেকে কেটে রেখেছি, দেন এই মশলাটা দিয়ে দিব। তো লাস্টে আমি একটু কাগজি লেবু দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো আমার হাতে অফুরন্ত সময় ছিল, তাই এইটাকে মেরিনেট করে 7 থেকে 8 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাজার কিছুক্ষণ আগে আমি বাহিরে আর কি বের করে নিয়েছি। তো এখন এটার গ্রেভিটা রেডি করব। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে লাল করে নিয়েছি, কিছুটা উঠিয়ে রাখবো পরে গার্নিশ করার জন্য। এরপর মশলাটার মধ্যে আমি টমেটো দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব। এর মধ্যে হালকা একটু ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আর টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। এটা শুধু তেলের উপরেই ভেজেছি, এরপর নামিয়ে রেখে দিয়েছিলাম। মাছটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে ডেকোরেশন আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, লেবু, শসা, ধনিয়া পাতা আর বেরেস্তা। তো যে গ্রেভিটা আমি বানিয়েছি মাছ ভাজার পর, সেই গ্রেভিটাকে আমি মাছের উপরে দিয়ে দিব এবং ধনিয়া পাতা, পেঁয়াজের ভাজা, তারপর গিয়ে লেবুর রস দিয়ে সুন্দরভাবে গার্নিশ করে নিব। তো আমি এটা একটু সাজিয়েছিলাম লেবুর স্লাইস, তারপর গিয়ে শসা স্লাইস দিয়ে, পেঁয়াজের স্লাইস দিয়ে সুন্দরভাবে। আর এটা আমি খেয়েছিলাম নান রুটি দিয়ে, আপনারা চাইলে পরোটা দিয়েও খেতে পারেন। তো এত মজাদার একটা ইফতার বাসায় বানিয়ে খান, হেলদি থাকুন, সুস্থ থাকুন। আর আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে আপনার সাথে বেশি বেশি ভিডিও শেয়ার করতে পারি।